আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ে বীজগাণিতিক রাশির গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। অর্থাৎ 3.1-এ যে অঙ্কগুলো রয়েছে আমরা আজকে সবগুলো অঙ্ক সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 3.1-এ 1 নং এবং 2 নং সমাধান করে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো অর্থাৎ 3 থেকে 15 নং পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা আজকে একটি একটি করে খুব সহজে সমাধান করা শিখব। তো আমার বিশ্বাস এই ভিডিওটাতে তোমরা ভালোভাবে দেখো, তাহলে বীজগাণিতিক রাশি অর্থাৎ 3.1 থেকে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। আর এইখান থেকে কিন্তু সৃজনশীলটা আসে, অর্থাৎ এখানে যে কোনো একটা অঙ্ককে গ নঙে দিয়ে দে বা খ নঙে দিয়ে দে, এখান থেকে মূলত সৃজনশীলটা আসে। তোমরা যদি বেসিকগুলো না পারো তাহলে কিন্তু তোমরা সৃজনশীলটা পারবা না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে অর্থাৎ 3 নঙে a - b = 4 এবং ab = 60 হলে a + b মান কত? তাহলে আমরা প্রথমে প্রশ্নটা লিখলাম, লেখার পর আমরা দেওয়া আছে দিয়ে লিখব a - b = 4 এবং কি ab এর মান 60, অর্থাৎ এগুলো আমার দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো সেজন্য আমরা দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখলাম। তো আমাদের মানটা বার করতে হবে a + b। তো আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত আমরা পড়েছি, সূত্রের ক্লাস আমি পড়িয়েছি যে a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রের মধ্যে দিয়ে আমরা তাকাই, এই সূত্র দিয়ে আমরা কিন্তু এই মানটা বের করতে পারবো। এই সূত্র বসানোর কারণটা হচ্ছে যে আমার এই মানটা বের করতে হবে, তাহলে আমার কোন সূত্রটার সাথে মিলে এই সূত্রটার সাথে বসালে আমি আমার মানটা পাবো। তার কারণটা হচ্ছে যে a - b মানটাও আমার জানা আছে, ab এর মানটাও কিন্তু জানা আছে, তাহলে আমরা খুব সহজে a + b মানটা বের করতে পারবো। তো আমরা যদি ক্যালকুলেশন করি যে a + b হোল স্কয়ার যেভাবে আছে আমরা ঠিক সেভাবে রাখলাম, তারপর ইকুয়াল a - b জায়গায় আমরা লিখতে পারি 4। তার কারণটা হচ্ছে যে a - b মানটা 4 আর এখানে স্কয়ার যেভাবে সেভাবে দিলাম, তারপরে প্লাস a4 ab এর মানটা কত 60, তো আমরা এখানে 60 লিখলাম। লেখার পরে আমরা এখানে ক্যালকুলেশন করব যে 4 যদি আমরা দুইটা গুণ করি তাহলে কত পাচ্ছি 16। তো আমরা 4 দুইটা গুণ করলে 16 পাবো এবং 4 এর সাথে তারপর প্লাস এবং 4 এর সাথে আমরা 60 গুণ করি তাহলে পাবো কত 240। তো আমরা যদি এই দুটো গুণ যোগ করি তাহলে আমরা কত পাই 256। এখন যেহেতু আমার a + b মানটা বের করতে হবে, আমরা a + b হোল স্কয়ারের মানটা পেয়েছি কত 256। এখন আমার বের করতে হবে শুধু a + b মানটা, শুধু হোল স্কয়ার থাকলে চলবে না। তো এই হোল স্কয়ারটা আমরা সরানোর জন্য আমাকে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট বসাতে হবে। তো আমরা উভয় পক্ষে রুট বসালাম, এখানে রুট আর স্কয়ার কাটা যাবে, আর এখানে 256 যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই কত 16। তাহলে আমার a + b মানটা কত পাচ্ছি আমরা 16। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন যদি আমরা 4 নং অঙ্কে যাই, 4 নং অঙ্কটা একদম সেম। আমরা 4 নং অঙ্কটা যদি তাকাই যে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে খুব একদম আগের মতো a + b = 9m এবং ab = 18 আমরা দুটো লিখলাম। লেখার পর আমরা এখন সূত্রটা লিখব, a - b হোল স্কয়ারের সূত্রটা লিখব। তো a - b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে কি a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন যদি আমরা এখানে তাকাই, আমার a + b মানটাও জানা আছে এবং ab এর মানটাও কিন্তু আমার জানা আছে। এখন আমরা যদি এগুলোর মানটা বসাই তাহলে কিন্তু আমরা a - b মানটা খুব সহজে পেয়ে যাব। তো আমরা যে মানগুলো বসাই a - b হোল স্কয়ার যেভাবে আছে আমরা ঠিক এভাবে রাখবো, তারপর ইকুয়াল a + b এর মানটা হচ্ছে 9m, তো আমরা 9m লিখলাম, তারপর মাইনাস 4। এখন ab এর মানটা কত 18m², তো আমরা 18m² লিখলাম। তার পরবর্তী লাইনে যদি আমরা তাকাই যে a - b হোল স্কয়ার যেভাবে সেভাবে থাকবে ইকুয়াল 9m হোল স্কয়ার। এটা মানে বোঝানো হয়েছে দুইটা 9 এর গুণ, অর্থাৎ আমি যদি দুইটা 9m গুণ করি তাহলে আমরা কত পাবো, আমরা 9 গুণ করলে কত হবে 81।
আর এম এম গুণ করলে এম স্কোয়ার পাবো। তো আমরা এখানে লিখলাম 81 এম স্কোয়ার। আবার এখানে 4 এর সাথে যদি আমরা 18 গুণ করি তাহলে কত পাবো? 72। তো আমরা লিখলাম এখানে 72 এম স্কোয়ার। এখন যদি আমরা 81 এম স্কোয়ার মাইনাস 72 এম স্কোয়ার এটা দুটো বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 9 এম স্কোয়ার। অর্থাৎ আমরা a মাইনাস বি হোল স্কোয়ার মানটা পেলাম কত? 9 এম স্কোয়ার। আমাকে বের করতে হবে কিসের মান? a মাইনাস বির মানটা বের করতে হবে। তো আমরা যদি a মাইনাস বির মানটা বের করার জন্য এখানে স্কোয়ারটা বা হোল স্কোয়ারটা উঠানোর জন্য আমাকে উভয়পক্ষে রুট করতে হবে। তো আমরা যদি রুট করি এখানে রুট বসবে, এভাবে আমরা উভয়পক্ষে কি রুট বা বর্গমূল করব। তো আমরা যদি উভয়পক্ষে বর্গমূল করি, আমি এখানে বসাইনি, তো আমরা এখানে অবশ্যই রুট করবে। ওইভাবে বর্গমূল করি, এখানে রুটে আর স্কোয়ারে কাটা যাবে, আবার এখানে রুটে আর স্কোয়ারে কাটা যাবে। আর 9কে যদি আমরা রুট করি, অর্থাৎ 9কে আমরা রুট করলে পাবো আমরা 3। আর এম স্কোয়ারকে যদি আমরা রুট করি, আমি এটা ভেঙে এই জায়গাটাকে ভেঙে লিখছি, এম স্কোয়ার রুট করলে স্কোয়ারের সাথে রুট কাটা যাবে, তার থাকবে কি এম, তাহলে 3m। তো আমার অ্যান্সারটা কত? 3m। তাহলে আমরা a মাইনাস বি এর মানটা কত পেলাম? 3m। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা 3 নং এবং 4 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নং অঙ্কে চলে যাব। এখন আমরা 5 নং অঙ্কটা সমাধান করব। 5 নং অঙ্কে বলা হয়েছে যে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। আমাদের বাম এই মানটা দেওয়া আছে এবং এই রাশিটা দেওয়া আছে এবং এটা 322, এটা বের করতে হবে। আমরা প্রথমে লিখি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4, যেভাবে আমরা ঠিক সেভাবে লিখলাম। তারপর আমাদের প্রদত্ত রাশি বাম পক্ষে কি দেওয়া আছে? বাম পক্ষে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আমাদের ডান পক্ষে কত আছে? 322। আমাদের 322টা বের করতে হবে। আমরা যদি এই রাশিটাকে ভেঙে লিখি যে x স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আবার x স্কোয়ার লিখলাম, তারপর প্লাস 1/x স্কোয়ার প্লাস ব্র্যাকেট দিয়ে আবার x স্কোয়ার লিখলাম। তো আমরা জাস্ট ভেঙে লিখলাম 2 2 4 আবার 2 2 4, একই ফর্মুলা, একই রাশি আবার ফিরে আসবে। তো আমরা যদি এখানে একটা সূত্র বসাই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো আমাদের এখানে যদি কিন্তু আমরা তাকাই x স্কোয়ারটাকে আমরা ধরি a ধরি, আবার 1/x স্কোয়ারের যদি আমরা b ধরি, তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পাচ্ছি। আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র এখানে বসাই তাহলে কি পাবো? এখানে আমরা a ধরছি কাকে? এই পুরো x স্কোয়ারকে। আমরা লিখলাম a, তারপর সূত্রে প্লাস 1/x স্কোয়ারকে আমরা কি ধরেছি? b ধরেছি, a প্লাস b হোল স্কোয়ার, তারপর মাইনাস 2ab, অর্থাৎ এখানে 2a কি ধরেছি আমরা? x স্কোয়ার, b কাকে ধরেছি আমরা? 1/x স্কোয়ার। তো আমি এটা লিখলাম স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র। তো এখানে যদি আমি তাকাই, এটা কিন্তু আমার কাটা যাবে, তার কারণটা হচ্ছে একটা আছে গুণের, একটা আছে কি ভাগের, তো এই দুটো কাটা যাবে। তো আমার থাকবে কি এটা। তো এটাকে আমরা কিন্তু আবার সূত্রের মধ্যে আমরা ফেলতে পারি। দেখো যে তোমরা যে x স্কোয়ার আর এখানে আছে কি 1/x স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা এই ভিতরেই আমরা কিন্তু ফেলতে পারি। তো এখন এইখানে সূত্র ফেলানোর সময় যে আমাকে খেয়াল করতে হবে, কারণ x স্কোয়ার খেয়াল করতে হবে যে a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা কিন্তু সূত্র, একটা হচ্ছে প্লাসে, একটা হচ্ছে মাইনাসে। তো আমরা দেওয়া আছে দিকে তাকাবো, দেওয়া আছে কি মাইনাস, তখন আমরা মাইনাসের সূত্রটা পরবর্তী সময় বের করতে হবে, পরবর্তী সময় বসাতে হবে। তো আমরা যদি মাইনাসের সূত্রটা বসাই, এখানে এক্সটা হচ্ছে a আর 1/xটা হচ্ছে b, তারপরে স্কোয়ার স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে a কাকে ধরেছি? x কে, b ধরেছি 1/x এ, তো আমরা লিখলাম প্লাস 2x ইন্টু 1/x, তারপর এই হোল স্কোয়ারটা এখানে বসবে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম, আর এই মাইনাস এই 2 আর এই 2। এইটুকু পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানেও কিন্তু x আর এই x এ কাটা যাবে। তো তার পরবর্তী লাইনটা আমি বসাই, এখানে x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? 4। তো আমরা এখানে 4 বসালাম, উপরে স্কোয়ার বসালাম, তারপরে প্লাস বসালাম, এই 2 এখানে 2 বসালাম, তারপরে এই হোল স্কোয়ার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা বসালাম, তারপরে মাইনাস 2 লিখলাম।
লেখার পরে আমাদের এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 4 স্কোয়ার মানে বোঝানো হয়েছে দুইটা 4 গুণ, দুইটা 4 যদি আমি গুণ করি তাহলে পাবো কত 16, তারপরে প্লাস প্লাস e2 তারপর এখানে আমরা এই হোল স্কোয়ারটা এখানে বসালাম, তারপরে মাইনাস মাইনাস 2 আর 2, 16 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে পাবো কত 18 এর উপরে আবার স্কোয়ার আর মাইনাস 2, 18 স্কোয়ার মানে বোঝানো হয়েছে যে দুইটা 18 গুণ, আমরা দুইটা 18 গুণ করি তাহলে পাবো 324, আর এটার সাথে 2 বিয়োগ করি বা 2 মাইনাস করি তাহলে পাবো কত 322। তো আমাদের এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। আমরা যদি এখানে তাকাই যে রাইট হ্যান্ড সাইড 322 বের করতে বলা হয়েছে, তো আমরা কিন্তু 322 পেয়ে গেলাম। তো আমাদের এটা কি প্রুফ অর্থাৎ প্রমাণিত। আশা করি 5 নং অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 6 নং অঙ্কটা চলে যাব। এখন আমরা 6 নং অঙ্কটা সমাধান করব। 6 নং অঙ্কটা বলা হয়েছে যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত। আমার এটা দেওয়া আছে এবং এই রাশিটার মান জানতে চাচ্ছে। তো আমরা যদি প্রথমে লিখি যে 2x প্লাস 2/x ইকুয়াল 3, এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম, তার কারণটা হচ্ছে এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমরা এখান থেকে ধরি 2টা কমন নিই, এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে কি থাকবে x প্লাস 1/x ইকুয়াল 3। তো এইখানে 2টা কি গুণের আছে, ওই সমান সমান ওই দিকে গেলে কী হবে আগে, তাহলে আমার x প্লাস 1/x এটার মানটা কি পেলাম 3/2। এখন আমাদের প্রদত্ত রাশি দিয়ে এই সূত্রটা রাশিটা লিখি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই রাশিটার মধ্যে আমরা যদি এখানে খেয়াল করি এই এক্সটাকে আমরা a ধরবো আর এই 1/xটাকে আমরা b ধরবো। তার কারণটা হচ্ছে আমরা এইটাকে একটা সূত্রের মধ্যে ফেলতে হবে, সূত্রের মধ্যে ফালানোর পরে তারপর আমরা এটা অ্যান্সারটা বের করতে পারবো। তো আমাদের সূত্র কি হতে পারে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা কিন্তু একদম বহু মিলে যায়, অর্থাৎ x স্কোয়ার এক্সটাকে ধরে আমরা a ধরি এবং 1/xটাকে ধরে আমরা b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন সূত্রটা বসাবো, এটা আগে বসাবো নাকি এটা বসাবো। এটা মূলত খেয়াল করতে আমার দেওয়া আছে, যদি প্লাসের হয় তাহলে আমার এখানে প্লাসের সূত্রটা বসাতে হবে, আবার যদি দেওয়া আছে এখানে মাইনাস হয় তাহলে আমার মাইনাসের সূত্রটা বসাতে হবে। 5 নং অঙ্কটা যদি তোমরা তাকাও যেটা দেওয়া আছে এটা কিন্তু মাইনাসের, তখন আমরা দ্বিতীয় বারের সময় কিন্তু আমরা এই দ্বিতীয় সূত্রটা বসিয়েছি, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এটা আমাদের দেওয়া আছে উপর ডিপেন্ডেবল। এখন যদি আমরা এই সূত্রের মানটা বসাই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে আমরা এই কাকে ধরেছি x কে, আর এই প্লাস প্লাস b কাকে ধরেছি আমরা 1/x এ, তো আমরা এখানে b জায়গায় লিখলাম 1/x হোল স্কোয়ার, তারপর এই মাইনাস a2, তারপর এখানে a কাকে ধরেছি আমরা x কে, x লিখলাম, আর b কাকে ধরেছিলাম 1/x কে, তো আমরা 1/x লিখলাম। তো এখানে যদি তোমরা তাকাও এখানে আবার x এ আর x এ এই দুটো কাটা যাবে, তার একটা গুণের আছে একটা ভাগের আছে, তাহলে আমার আলটিমেট কি থাকে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 এটাই থাকে। তো এখানে x প্লাস 1/x এটার মান কত 3/2, তো আমরা লিখলাম 3/2, তারপরে মাইনাস মাইনাস 2 2। তো আমাদের 3/2টাকে ধরে আমরা হোল স্কোয়ার করি, যে এখানে 3টা হয়ে যাবে 3 2টা গুণ হবে তাহলে 9, এবং 2 উপরে স্কোয়ার করে তাহলে 2 2টা গুণ হবে 4, তাহলে 9/4, তারপরে মাইনাস মাইনাস a2। এখন যদি আমরা এখানে লসাগু করি যে 4 দিয়ে ধরে আমরা লসাগু করি হর দিয়ে বা লব দিয়ে গুণ, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 9 মাইনাস 8/4। তো এখানে 9 থেকে 8 বিয়োগ হলে কত থাকে 1/4। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান হচ্ছে 1/4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা 6 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 7 নং চলে যাব। 7 নং অঙ্কটা বলা হয়েছে যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। এখানে আমার বাম পক্ষ একটা রাশি দেওয়া আছে এবং ডান পক্ষ কি একটা রাশি দেওয়া আছে।
আমাদেরকে কিন্তু দুইটা রাশি আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে এবং এটার এক্সাক্ট ভ্যালুটা সেম হতে হবে, তখন আমার অঙ্কটা সমাধান হবে। তো আমরা যদি তাকাই যে আমার দেওয়া আছে কি a + 1/a = 2, তো আমরা এটা দেওয়া আছে দিয়ে লিখবো a + 1/a = 1/a = 2। তো আমরা এখন বাম পক্ষ দিয়ে আমরা এই রাশিটা লিখবো। তো আমরা বাম পক্ষে দিয়ে যদি লিখি যে a + 1/a² + 1/a², তো আমরা প্রথমে বাম পক্ষটা প্রমাণ করব, বাম পক্ষটা সমাধান করব, তারপর আমরা ডান পক্ষটা সমাধান করব। দুইটার ভ্যালু যদি এক হয় তখন আমার অঙ্কটা সমাধান হবে। তো তোমরা যদি তাকাও যে এখানে এটাকে ধরে আমি a ধরি, তারপর 1/a কে ধরে আমি v ধরি, তাহলে আমরা কিন্তু a² + b² সূত্রের মধ্যে এটা ফেলতে পারবো। তো a² + b² কিন্তু দুইটা সূত্র। এখন সবসময় খেয়াল করতে হবে যে আমার দেওয়া আছে এটা কি প্লাসের নাকি মাইনাসের। যখন আমার দেওয়া আছে এটা প্লাসের তখন আমরা প্লাসের সূত্রটা বসাবো, আর যখন দেওয়া আছে এটা আমার মাইনাসের তখন আমরা এই মাইনাসের সূত্রটা বসাবো। যেহেতু এখানে আমার প্লাসের আছে দেওয়া আছে তখন আমরা প্লাসের সূত্রটা বসাবো। তো আমরা এখানে a কাকে ধরেছি, a কে, আবার b কাকে ধরেছিলাম 1/a কে, তো আমরা লিখলাম a + b² অর্থাৎ a + b², a-a2 তারপর ab, a কে a আর b হচ্ছে 1/a, তো আমরা লিখলাম a × 1/a। তো আমরা এখানে যদি তাকাই যে a কাটা যায়, তার মানে একটা হচ্ছে গুণের, একটা হচ্ছে ভাগের, তাহলে আমার আলটিমেট কি থাকে a + 1/a² - 2। এখন আমাদের a + 1/a এটার মান কিন্তু আমরা জানি, এটার মান কত হচ্ছে 2, তো আমরা এখানে লিখলাম 2, তারপর a² a তারপর a2 এখানে বসালাম। তো 2 এর উপর দিয়ে আমরা স্কোয়ার দিই, তাহলে আমরা কত পাচ্ছি 4, তো আমরা লিখলাম 4 - 2। তো 4 - 2 = কত 2, তো আমরা এটা হচ্ছে আমার অ্যান্সার। 4 - 2 কত 2, তো এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে আমরা বাম পক্ষে কত মান পেলাম 2। ডান পক্ষে বলা হয়েছে a⁴ + 1/a⁴। তো আমরা এখন এটার মান বের করব, এটার মান বের করে আমরা যাচাই করব যে বাম পক্ষের সাথে মিলে কিনা। তো আমি এটাকে যদি ভেঙে লিখি a⁴ কে আমি এভাবে ভেঙে লিখলাম a², তারপর ব্র্যাকেট আবার হোল স্কোয়ার প্লাস 1/a² ব্র্যাকেট তারপর হোল স্কোয়ার, এভাবে আমরা ভেঙে নিলাম। তার কারণটা হচ্ছে আমার সূত্র করার সুবিধার্থে। এখন আমরা এটাকে a² + b² সূত্র ফেলব। এখানে a² কাকে ধরবো, পুরো a²টাকে a ধরবো, আর 1/a² আমরা v ধরবো। v ধরে আমরা এখানে সূত্রটা করব। তো আমরা যদি সূত্রটা করি যে a² কাকে ধরেছিলাম, পুরো a² কে a ধরেছিলাম, তাহলে আমার a², তারপরে প্লাস b কাকে ধরেছিলাম 1/a², তাহলে 1/a², তারপরে হোল স্কোয়ার, হোল স্কোয়ার এখানে দিলাম, তারপরে -2 এখানে লিখলাম, তারপর কি a কাকে ধরেছিলাম a² লিখলাম, b কাকে ধরেছিলাম 1/a², তো এটাও লিখলাম। লেখার পরে এখন আমরা যদি এখানে তাকাই যে এটার সাথে কিন্তু এটা কাটা যাবে, তার কারণটা হচ্ছে একটা আছে গুণের, একটা আছে কি ভাগের, তো এটার সাথে এটা কাটা যাবে। তো এই জায়গায় কিন্তু একটা সূত্র হয় যে a² + b²। আমি যদি এখানে তাকাই যে এইটা a কে ধরে আমি a ধরি আর b যদি 1/a কে ধরি, তাহলে এখানে একটা আমার সূত্র হয় a² + b²। তো আমরা যদি এখানে তাকাই যে আমরা এই দুটা কেটে দিলাম, বাকি থাকলো এটা, আর এটার ভিতরে যে একটা সূত্র হয় এই সূত্রটা এখন আমরা লিখব। এটা সূত্রটা যদি লিখি আমরা এখানে a কাকে ধরেছিলাম a কে ধরেছিলাম আর b 1/a কে, তাহলে a + 1/a² - 2ab, তো 2 লিখলাম। a কাকে ধরেছিলাম a কে আর b কাকে ধরেছিলাম 1/a কে, তো লিখলাম ab। তারপর আমাদের এই ভিতরের জায়গাটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ ভিতরের জায়গাটার কারণে আমরা a থেকে এখান পর্যন্ত একটা সূত্র লিখলাম, তারপরে এই হোল স্কোয়ারটা এই জায়গায় লিখলাম a-2। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। মানে এখানে a আর a কাটা যাবে, একটা গুণের একটা ভাগের। তো এখন যদি এখানে তাকাও যে তোমরা এখানে দেখতে পারবে যে a + 1/a এটার মান কত, এটার মান হচ্ছে 2, তো আমরা এখানে 2 বসাবো, তারপর -2 এখানে হোল স্কোয়ার থাকবে, তারপর -2, তো আমরা লিখলাম 2, a² এখানে দিলাম, আর মাইনাসটা এখানে দিলাম 2, তারপরে ব্র্যাকেট 2 - 2। তো এইখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি যে 2 এর সাথে 2² মানে কত, দুইটা 2 ধরে আমি গুণ করি, তাহলে কত হয় 4, তাহলে 4 - 2,
আমরা লিখলাম 4 মাইনাস 2, তারপরে হোল স্কোয়ার মাইনাস 2। তো আমরা 4 থেকে যদি 2 বিয়োগ দেই, আমি ডাবল লিখে ফেলেছি এটা, তো 4 থেকে যদি আমি 2 বিয়োগ দেই তাহলে কত হয় 2 স্কোয়ার মাইনাস 4। তো 2 স্কোয়ার মানে কত, দুইটা 2 গুণ, দুইটা 2 ধরে আমি গুণ করি তাহলে কত 4 মাইনাস 2 মানে কত 2, আর যেটা আমার বাম পক্ষ, তাহলে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। তো আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কিন্তু আমার সমান, তাহলে আমার এই অঙ্কটাকে আমরা দেখাতে পেরেছি। তো আমরা দেখানোর জন্য আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। সো এটাই হচ্ছে আমার 7 নম্বর অঙ্ক। আশা করি তোমরা 7 নং অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 8 নংয়ে চলে যাব। তো 8 নং অঙ্কটায় বলা হয়েছে যে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এটা আমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, এটা আমার রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। আমাকে এটা থেকে এটা বের করতে হবে, আর দুইটা মান দেওয়া আছে। তো আমরা প্রথমে প্রশ্ন লিখব, প্রশ্ন লেখার পর আমরা দেওয়া আছে যেহেতু আমার দুইটা মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 আমরা এটা লিখবো, আবার a মাইনাস বি ইকুয়াল √5 আমরা এই মানটা লিখবো দেওয়া আছে দিয়ে। তারপর আমরা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে বাম সাইডটা আমরা আগে লিখবো। তো বাম পক্ষ লিখে আমরা বাম সাইডটা লিখলাম যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটাকে আমরা একটু ভেঙে লিখবো, তার কারণটা হচ্ছে সূত্র ফেলানোর জন্য, কারণ আমরা যখন এটাকে সূত্র ফেলবো তখন আমরা a প্লাস বি এগুলো পাবো, তখন আমরা মান বসিয়ে খুব সহজে অঙ্কটার সমাধান করতে পারবো। তো আমরা যদি এখানে একটু তাকাও যে 8ab এটাকে আমরা ভেঙে লিখলাম 4ab ইন্টু 2, কোনো সমস্যা নেই, 4 দুগুণে 8, তারপর 2 এখানে লিখলাম, তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আগে থেকে আছে, এটার সাথে লিখলাম। তো এখানে তো আমরা খেয়াল করি যে 4ab একটা সূত্র আছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, আমরা কিন্তু সূত্রের ক্লাসে এগুলো পড়েছি। তো আমি যদি সূত্রটা লিখি যে 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, এই 4ab সূত্র। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা যদি এই সূত্রগুলো মনে না থাকে আবার পড়ে আসতে পারো, আবার আমার সূত্রের ক্লাসটা দেখতে পারো। এখন কি করব, এখন আমরা এই জায়গায় মানগুলো বসাবো, যেহেতু a প্লাস বি মান কত দেওয়া আছে √7, তো আমরা এখানে √7 বসাবো। এখন আমরা মান বসাবো, তবে এই লাইনটা কিন্তু ডাবল লেখা হয়েছে, খেয়াল করবে লাইনটা তোমরা। তাহলে আমরা এখানে a প্লাস বি মান কত, a প্লাস বি মান হচ্ছে √7, তারপরে a স্কোয়ার দিলাম, a মাইনাস দিলাম, তারপর a মাইনাস বির মানটা কত, a মাইনাস বির মানটা হচ্ছে √5, আমরা √5 লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট যেভাবে সেভাবে রাখলাম। তারপর এই সাইডে একইভাবে মানগুলো বসাবো, a প্লাস বির মানটা হচ্ছে √7, তারপর a মাইনাস বির মানটা হচ্ছে কি √5, তারপর স্কোয়ার। তো আমরা জানি রুট আর স্কোয়ারে কাটা যাবে, রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমার এখানে আলটিমেট থাকবে 7, একইভাবে এখানে থাকবে কি রুট স্কোয়ারে কাটা গেলে 5 ইন্টু √7, অর্থাৎ এটা রুট আর স্কোয়ার কাটা যাবে, তখন রুট থাকবে শুধু 7, তারপর প্লাস এখানে থাকবে কি 5। এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে পাবো কত 2, আর এখানে 7 আর 5 যোগ করলে 12। তো আমরা এই দুটো যোগ করে গুণ করি, বা 12 সাথে 2 গুণ করলে 24, এটাই আমার রাইট হ্যান্ড সাইড আর এটাই প্রমাণিত। তো আশা করি তোমরা 8 নং অঙ্কটা বুঝতে পেরেছো, একদম সিম্পল, অর্থাৎ দুইটা সূত্রের মধ্যে আমরা ফেলবো, তারপর আমরা মানগুলো বসাবো ক্যালকুলেশন করে, দেন আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। 9 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং a বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত। তো আমার দুইটা মান দেওয়া আছে এবং আরেকটা রাশি দেওয়া আছে, এটার মান বের করতে বলা হয়েছে। তো আমরা দেওয়া আছে দিয়ে যেগুলো মান দেওয়া আছে সবসময় সেগুলো আগে লিখে ফেলবো। দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, a বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে যে এখন আমরা রাশিটা লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটারও একটা কিন্তু সূত্র আছে, তোমরা যদি এইখানে তাকাও যে এই সূত্র কিন্তু আমরা পড়েছিলাম, এটা কিন্তু আছে, এটা এখানে আছে। তো আমার মান দরকার এইটার, তো আমি a প্লাস এই বাকিটাকে আমরা সমান সমান এদিকে নিয়ে আসবো, তাহলে আমার কী হবে যে এটা -20 ab প্লাস বিসি প্লাস সি এ। তো এই সূত্র থেকে আমরা কিন্তু এই জায়গাটা লিখেছি। তো এখন আমরা যেহেতু এই সূত্রটা ভেঙে লিখলাম, তারপর আমরা এখানে মান লিখতে পারবো, কারণটা হচ্ছে যে আমার a প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, ab প্লাস বিসি প্লাস সি এর মানও দেওয়া আছে। তো আমরা মানগুলো বসাবো, এটা পুরোটার মান হচ্ছে 9, তারপর উপরে হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস
2 আর AB প্লাস BC প্লাস CA এটার মান হচ্ছে 31, আমরা 31 লিখে পেলাম। তো আমরা যদি এখন 9 স্কোয়ার মানে বোঝানো হচ্ছে দুইটা 9 গুণ, দুইটা 9 দিয়ে আমি গুণ করি তাহলে 81 আর 2 ইন্টু 31 এটার সাথে আমরা 2 এদের আমরা মাল্টিপল বা গুণ করি তাহলে আমরা পাবো 62। তো 89 থেকে 62 বিয়োগ করলে কত হয় 19। তো এটাই আমার অ্যান্সার। আশা করি তোমরা 8 এবং 9 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 10 নং অঙ্কে চলে যাব। 10 নং অঙ্কটা বলা হয়েছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মান কত। তো প্রথমে আমরা যেগুলো মান দেওয়া আছে ওইগুলো লিখবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এই দুটার মান দেওয়া আছে এবং ab প্লাস bc প্লাস c এই দুটার মান দেওয়া আছে, আমরা এই দুটা দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো। লিখে পাওয়ার পর আমরা যে রাশিটা মান দেওয়া আছে ওইটা লিখবো। পদ্ম রাশিতে আমরা ওই রাশিটা লিখবো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তো আমরা সূত্রের ক্লাসে কিন্তু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কী ছিল? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস 2bc প্লাস ca। তোমরা সূত্রের ক্লাসে দেখতে পারবে, আমি একটা ক্লাস করেছি সূত্রের। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে অবশ্যই যে ভাই আমরা এই দিকটা বুঝি নাই, আমি অবশ্যই রিপিট করব। এখন আমরা যদি মানগুলো বসাই যে এটা পুরোটার মানটা হচ্ছে 9, তারপরে a প্লাস 2 আর ab প্লাস bc প্লাস c এটার মানটা কত 8। তো আমরা 8 লিখলাম। তো 9 প্লাস 2 এর সাথে 8 গুণ করলে 16, তো 9 প্লাস 16 25। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 10 নং ম্যাথটা খুব সহজে বুঝতে পেরেছো। 11 নং অঙ্কটা সমাধান করব। তো 11 নং অঙ্কে বলা হয়েছে যে a প্লাস b প্লাস c প্লাস ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ারের মান কত। আমার এই দুইটার রাশি দেওয়া আছে, এই রাশিটার মান জানতে চাচ্ছে। তো আমরা এখন প্রথমে দেওয়া আছে দিয়ে যে দুইটা রাশি মান দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তো আমরা দেওয়া আছে দিয়ে দুইটা রাশি মান লিখলাম, a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল 14। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে যে রাশিটার মান জানতে চাচ্ছে ওইটা লিখবো। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তো এখন আমরা এটাকে আমাদের সাধারণ সূত্রে পড়েছিলাম, a মাইনাস b একটা হোল স্কোয়ার একটা সূত্র পড়েছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা ওই সূত্রের মধ্যে এটাকে ফেলবো। তো আমরা যদি লিখি a মাইনাস b হোল স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এগুলো কিন্তু আমরা সূত্রের কাছে পড়েছি। তারপরে a প্লাস b মাইনাস c হোল স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের অনুরূপ। এখানে প্লাস আবার c মাইনাস a, এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের অনুসারে লিখবো c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। তো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি জাস্ট এখানে সূত্রটা বসালাম। এখন আমাদের এখানে a স্কোয়ার একটা, এখানে একটা, b স্কোয়ার এখানে দুইটা, c স্কোয়ার এখানে দুইটা। তো আমরা এগুলো এক সাইডে লিখবো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। তো বাকি থাকে কি মাইনাস 2ab, তোমরা লিখলাম মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2bc মাইনাস 2ca। তো আমরা এটা এতটুকু লিখলাম। এখন আমাদের এখান থেকে আমরা যদি কমন নেই, 2টা কিন্তু কমন নিতে পারি। তো আমরা এই জায়গাটা থেকে 2 কমন নিলাম যোগগুলো থেকে। তাহলে যোগগুলো থেকে আমাদের 2 কমন নিই, তাহলে 2a স্কোয়ার থেকে 2 কমন নিলে তাহলে থাকবে a স্কোয়ার। আবার 2b প্লাস 2b স্কোয়ার থেকে 2 কমন নিলে তাহলে শুধু b স্কোয়ার থাকবে। আবার প্লাস 2c স্কোয়ার থেকে যদি 2 কমন নেই তাহলে c স্কোয়ার থাকবে। এই দিকে ঠিক অনুরূপভাবে আমরা 2 কমন নেব। এখানে আমরা মাইনাস 2 কমন নেব। মাইনাস 2 কমন নিলে তখন চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু এখানে মাইনাস কমন নিচ্ছে এখানেও মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস ab। তারপর আবার এখানেও মাইনাস 2 কমন নেব, মাইনাস 2 যেহেতু কমন নিছি তাহলে মাইনাস 2bc থেকে মাইনাস 2 কমন নিলে কি থাকে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস bc হবে। আবার মাইনাস 2ca থেকে আমরা যদি মাইনাস 2টা কমন নিই তাহলে কি থাকে প্লাস শুধু ca থাকে, তাহলে এরকম প্লাস ca। তো আমরা এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কমন নিলাম। তো আমার এখন ধরে আমি দেওয়া আছে দিকে তাকাই, আমার এইটার মান দেওয়া আছে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এই যেটার মান দেওয়া আছে, কিন্তু মাইনাস 2ab প্লাস bc প্লাস c এটার মান জানা নেই। তো আমি এই জায়গাটাকে একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। কোন সূত্র ইউজ করব? এটা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই জায়গাটা এইভাবে থাকে 2ab প্লাস 2bc প্লাস 2ca এভাবেও থাকে।
তো আমরা এই সূত্রটা থেকে আমরা 2 × AB + BC + C এর মানটা বসাবো। তো এটা যদি আমি বসাই, অর্থাৎ এটাকে একদিকে রাখলাম আর সমান সমান এদিকে কি আছে A + B + C হোল স্কোয়ার, আর A² + B² + C² এটাকে যদি আমি সমান সমান ওই দিকে যাই তাহলে কি হয়ে যাবে মাইনাস। অর্থাৎ কি করবে, এখানে 2 এখানে 2 যেভাবে থাকবে, এই জায়গাটার মান কত 14 দেওয়া আছে, 14 লিখলাম। তারপরে এই মাইনাস আমি এই -2 শুধু এই 2AB + BC + C এইটার পরিবর্তে কিন্তু আমি পুরোটা লিখতে পারি। তার কারণটা হচ্ছে সমান সমান এদিকে কি আছে A + B + C হোল স্কোয়ার, এটা লিখলাম। তারপর আমি যদি সমান সমানের বাম দিকে যদি আমি A² + B² + C² নিয়ে যাই তখন এটা মাইনাস হয়ে যাবে, কারণ এগুলো সবগুলোকে প্লাস আছে। তখন আমি এটা কি মাইনাস দিয়ে A² + B² + C² লিখলাম। তো এই জায়গাটার পরিবর্তে আমরা কিন্তু এই জায়গাটা লিখতে পারি এই সূত্র অনুসারে। এখন কিন্তু আমার এটারও মান জানা আছে, এটারও মান জানা আছে। তো আমরা যদি মানগুলো বসাই, যে এখানে 2 × 14 × 18 মাইনাস তারপর A + B + C হোল স্কোয়ার, এটার মান কী হবে 6। তাহলে আমরা এখানে 6 লিখলাম, তারপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাস A A² + B² + C² এটার মান কত, এটার মান হচ্ছে 14, তারপর 14 লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 28 যেভাবে সেভাবে রাখবো, তারপরে মাইনাস এখানে আমরা যদি 6² মানে 36, অর্থাৎ দুইটা 6 গুণ, তারপরে এই মাইনাস প্লাস, তার প্লাস 14 এর সাথে 24 যোগ করলে কত হয় 42, আর 42 থেকে 36 বিয়োগ করলে 6। তো এইটি আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 11 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 12 নং অঙ্কে চলে যাব। অঙ্কে প্রশ্নে বলা হয়েছে যে x - 3 y - 4 এবং z - 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx এর মান কত। তো আমার তিনটা মান দেওয়া আছে এবং এই একটা রাশির মান জানতে চাচ্ছে। তো আমরা প্রথমে দেওয়া আছে যে তিনটা মান লিখে ফেলবো, x = 3, y = 4 এবং z = 5। তো এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা রাশিটা লিখব যে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। তো এখন আমরা এগুলোতে তো এখন আমরা x এর মান বসাই, y এর মান বসাই, কিন্তু এটা খুব হাবিজাবি হয়ে যাবে। তো আমরা এটাকে প্রথমে সূত্রের মধ্যে ফেলবো, তারপর খুব ছোট একটা রাশি তৈরি করব, তারপর আমরা মানগুলো বসাবো। এখন আমরা এটাকে আমরা সূত্রে ফেলানোর জন্য আমরা ভেঙে লিখব, অর্থাৎ এই সূত্র আমরা ফেলবো A + B + C হোল স্কোয়ার = A² + B² + C² + 20AB + BC + C। আমরা এই সূত্রের মধ্যে ফেলবো। তো আমরা যদি এখানে এইটা হিসাব করি, এর 9x² যদি আমরা 3x হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 3x হোল স্কোয়ার করলে কি এটা 9x² হয়, 3 দুইটা গুণ করলে 9 এবং x এর উপর বড় করলে x²। তো অর্থাৎ আমাদের এই স্কোয়ারটা পেয়ে গেলাম। তারপর এই প্লাস, এই সূত্রে এই প্লাস মিল রাখলাম। তারপর এই 16y² আমরা লিখতে পারি -4y², y হোল স্কোয়ার, কারণ কোনো কিছু মাইনাসের উপর বড় করলে সেটা প্লাস হয়ে যায়, আবার 4 এর উপর বড় করলে 16 হবে y²। তো এখানে আমরা b² পেয়ে গেলাম। আমার এখানে মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে আমার এখানে কিন্তু দুইটা মাইনাসের আছে, তো সেই জন্য আমি এখানে খেয়াল রাখতে হবে যে আমার y কোন জায়গায় আছে। এই দুই জায়গায় y আছে, তো এইগুলোর আগে মাইনাস হবে, তো সেই জন্য আমি এখানে মাইনাস দিয়েছি। আর মাইনাসের উপর কোনো কিছু বড় করলে আমার আগে প্লাস হয়ে যাবে, তো আমার কোনো সমস্যা নেই। তারপরে এই প্লাস 4z² বলতে আমরা লিখতে পারি 2z হোল স্কোয়ার। তো 2z হোল স্কোয়ার যদি আমরা লিখি তাহলে আমার এটা কিন্তু c পেয়ে যাচ্ছে, তো c², c কি আমার 2z। তারপর কি প্লাস, এই প্লাস দিলাম, তারপর হচ্ছে 2ab, এখানে আমি এটা কমন নিয়েছি, এগুলো কিন্তু দুই সাথে আমি সবগুলোর সাথে গুণ করে দিই, 2ab 2bc 2c, কোনো সমস্যা নেই। তো আমরা কিন্তু গুণ আকারে লিখেছি। এখন আমাকে -24xy মিলাতে হবে। তো আমরা এটাকে এইভাবে ভেঙে লিখব, 2 যেহেতু ab সূত্রের মধ্যে এই 2ab, এই কাকে ধরেছি আমরা 3x, তো আমরা 3x লিখলাম, b কাকে ধরেছি -4y, তো আমরা -4y লিখলাম। এখন আমরা যদি এই জায়গাটা গুণ করি কিন্তু এই জায়গাটা পাবো, আমরা যদি তাকাও প্লাস মাইনাসে মাইনাস, 2 সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে 4 গুণ করলে 24, তারপর এই x y মিলে গেল। তারপর আমরা আবার এ প্লাস দিব, a2 দিব, দেওয়ার পরে আমরা এখানে -16yz মিলাতে হবে। তো আমরা 2y কি ধরেছি, b কি ধরেছিলাম 4z -4y, তো আমরা এরকম -4y সূত্রের মতো bc, আর c কাকে ধরেছিলাম 2z, তো আমরা এরকম 2z। এখন যদি এটা খেয়াল করো, এটাও কিন্তু মিলে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তো 16yz, এতটুকু মিলে গেল।
তো এখন এ প্লাস এবং এ প্লাস এইখানে বসবে। এখন প্লাস টু সি এ এটা মিলাতে হবে। তো প্লাস তো আছে, টু আছে, সি কাকে ধরেছি আমরা 2z-কে, সি লিখলাম, এ কাকে ধরেছিলাম 3x-কে। এখন যদি এটা গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 12 মিলল এবং zx এই যেটা আমরা মিলে ফেললো। এখন আমরা কিন্তু এইটা একদম সূত্রের অনুরূপ লিখে ফেললাম। এখন যদি আমরা চাই যে এটা পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি, তো আমরা এটাই লিখব। এবং আমাদের a কাকে ধরেছিলাম 3x-কে, b কাকে ধরেছিলাম -4y-কে, আবার c কাকে ধরেছিলাম 2z-কে, তো আমরা লিখলাম a b তারপরে প্লাস b তারপরে প্লাস c তারপর প্লাস c উপরে হোল স্কয়ার, এই হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন যদি আমরা লিখি যে মানগুলো বসাই, এই 3x এর মানটা কত 3, তো আমরা 3 লিখলাম। তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর এই 4 y এর মানটা আমরা কত জানি 4, তো আমরা 4 লিখলাম। তারপরে প্লাস প্লাস এই 2 তারপর z এর মানটা আমরা কত জানি 5, তো আমরা 5 লিখলাম। তারপরে এই পুরো হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার বসবে। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 3 গুণ করলে 9 এবং 4 গুণ করলে 16 এবং 2 × 5 = 10, তাহলে 19 16 গুণ করলে 3, তাহলে 3 আর 4 পুরো হোল স্কয়ার স্কয়ার, তারপর 3 স্কয়ার মানে কত 9। তো এটি আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 12 নং অঙ্কটা বুঝতে পেরেছো। তো 12 নং অঙ্কের অ্যান্সার হচ্ছে 9। তো এখন আমরা 13 নং অঙ্কে চলে যাব। 13 নং অঙ্কে বলা হচ্ছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটা রাশি দেওয়া আছে, এই দুটা রাশিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে লিখে রাখবো প্রশ্নটা, লেখার পরে আমরা ধরে নিব, ধরি a প্লাস 2b ইকুয়াল x এবং 3a প্লাস 2c এটাকে আমরা y ধরবো। y ধরে আমরা যদি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে, অর্থাৎ a b সূত্রটা কাজে লাগবে। যেহেতু আমরা এখানে a কাকে ধরেছিলাম x-কে, b কাকে ধরেছিলাম y-কে, তো আমরা পদ রাশি অনুসারে লিখবো x y। তোমরা x y লিখে তারপরে এই সূত্রটা ফেলবো। এই সূত্র অনুযায়ী লিখবো যে x y সূত্র হচ্ছে x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এটা হচ্ছে x ও বিটা হচ্ছে কি y। তো আমরা এই সূত্র অনুরূপ লিখলাম। তারপরে মাইনাস এ মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এখানে একদম এটার মতো লিখলাম। লেখার পরে আমাদের যেহেতু x এর একটা মান আছে, y এরও একটা মান আছে, ওই মানগুলো বসাবো। x এর মানটা কি a প্লাস 2b, তো আমরা a প্লাস 2b লিখলাম, a প্লাস প্লাস, আর y এর মানটা কি 3a প্লাস 2c, তো আমরা লিখলাম 3a প্লাস 2c ডিভাইড বাই 2। তারপরে এ মাইনাস যেহেতু এখানে হোল স্কয়ার আছে হোল স্কয়ার, তারপরে এ মাইনাস। এখন x এর মানটা আমরা এখানে লিখলাম a প্লাস 2b। এখন এই মাইনাস y এর মানটা কি হচ্ছে 3a প্লাস 2c, আমরা লিখলাম 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কয়ার। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা উপরের মধ্যে একটু যোগ করব, অর্থাৎ এখানে আমার এই আছে, প্রথম আমরা এই রাশিটা যেভাবে সেভাবে লিখবো। এখন এটার মাইনাসটা গুণ করব, আমরা মাইনাসটা গুণ করি a প্লাস 2b, এখানে আমাদের মাইনাস দিয়ে এটা গুণ করি মাইনাস 3a, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2c, তো 2c তারপর ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কয়ার এই হোল স্কয়ার। এখন যদি আমরা এগুলো যোগ করি যে a এর সাথে 3 যোগ করলে কত 4a, তারপরে 2b এই 2c আমরা যেভাবে সেরকম ডিভাইডেড বাই 2, তারপরে এ মাইনাস 2b, আবার এখানে a আছে মাইনাস 3টা এবং প্লাসের একটা, তাহলে মাইনাস 3টা থেকে প্লাসের একটা চলে গেলে 2টা থাকবে, তাহলে মাইনাস 2a তারপরে মাইনাস 2c, তো আমরা এটা লিখলাম। তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, এই হোল স্কয়ার এই হোল স্কয়ার। এখন কিন্তু আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। আমরা যদি 2টা থেকে 2 কমন নিই তাহলে 2 কমন নিলে কি হয় 2 × 2a প্লাস 2b, যেহেতু এখানে 4 থেকে আমি 2 কমন নিলে তাহলে 2 ভাগ হবে, তাহলে তখন 2a হবে। আবার এখানে 2b থেকে আমি 2 কমন নিলে শুধু b থাকবে, আবার 2c থেকে আমি 2 কমন নিলে তাহলে শুধু c থাকবে, নিচে ডিভাইডেড বাই 2 যেভাবে সেভাবে থাকবে। এবং এ মাইনাস আবার এখানে আমি যদি সবগুলো থেকে 2 কমন নিই তাহলে এখান থেকে 2 কমন নিলে শুধু b থাকবে, এখানে -2a থেকে 2 কমন নিলে a থাকবে, আবার এখানে -2c থেকে a 2 কমন নিলে তাহলে c থাকবে, তারপর ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কয়ার। এখন কিন্তু আমরা চাইলে যেহেতু একটা উপরে 2 আছে একটা নিচে 2 আছে, এগুলো কাটতে পারি, এটার সাথে এটা আমরা কাটা দিতে পারি, আবার এটার সাথে এটা কাটা দিতে পারি। কাটা দিলে বাকি কি থাকে, এইটা থাকে আর এটা থাকে, তো আমরা এটা লিখবো 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তো এখানে কিন্তু দেখাও এটা একটা বর্গ, এটা একটা বর্গ এবং দুইটার মাঝখানে কি বিয়োগ চিহ্ন, তো আমরা দুইটা রাশিকে বর্গের বিয়োগ রূপে প্রকাশ করতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের বলা হয়েছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এটার উপরে যেহেতু একটা বর্গ আছে, এটার উপরে একটা বর্গ আছে, দুইটা বর্গ এবং এটার মাঝখানে কি একটা বিয়োগ চিহ্ন, তাহলে এটি আমার কি অ্যান্সার।
তো আশা করি তোমরা 13 নং অঙ্কটা বুঝতে পেরেছি। এখন আমরা 14 নং অঙ্কে চলে যাব। 14 নং অঙ্কটা বলেছে x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখন ধরে আমরা এই রাশিটাকে যেহেতু আমাদের রাশি দেওয়া আছে x² + 10x + 24, এটাকে আমরা প্রথম উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ কীভাবে করব? যেহেতু আমরা x² যেভাবে থাকবে 24কে আমরা ভাগ করব, তাহলে আমরা কীভাবে ভাগ করি? 424। এখন 6x + 4x আবার ইকুয়াল 10x, এটার সাথে মিলে এবং এই প্লাস এ 24 এটা আমরা ভেঙে লিখলাম। তার কারণটা হচ্ছে দুটো রাশিতে পরিণত করতে হবে। এখন যদি আমি এখান থেকে এক্সটা কমন নিই তাহলে কি থাকবে? x + 6, তারপর এখান থেকে +4 কমন নিলে তারপর x + 6। এগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণ আমরা পড়েছি। তারপর x + 6 এই দুইটা থেকে আমরা +4 বাকি x + 4 লিখলাম। এখন আমার কিন্তু দুইটা রাশি হচ্ছে। এখন এই দুইটা রাশিকে আমরা প্রথমে ধরবো। প্রথমটাকে এ ধরবো x + 6, অর্থাৎ এখানে ধরে এ থাকতে আমি p ধরতাম বা q ধরতাম, যে কোনো একটা ধরলেই হয়। তারপরে x + 4 এটা মান ধরবো কি b। তো আমরা বিয়োগফল প্রকাশ করার জন্য আমাদের এই সূত্র সবসময় প্রয়োজন হবে ab সূত্র। তো আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো ab। তো ab সূত্র কোনটা? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এভাবে লিখলাম। লেখার পর আমাদের এই মানটাও জানা আছে, b মানটাও জানা আছে। আমরা মানগুলো বসাবো। এই মানটা কি জানা আছে? এই মানটা হচ্ছে যে x + 6 আর এ প্লাস এবং b মানটা জানা আছে যে x + 4। তো আমরা x + 4 লিখলাম। লেখার পর /2 লিখলাম। তারপর এই মাইনাস তারপর এখানে x এর মানটা কি? x + 6 এবং b মানটা কি? মাইনাস, তারপরে মাইনাস b মানটা হচ্ছে x + 4। তো আমরা x + 4 লিখলাম। /2 যেভাবে সেভাবে থাকবে, তারপর হোল স্কয়ার যেভাবে সেভাবে থাকবে। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। এখানে x কয়টা? এখানে x দুইটা 2x, তারপর 6 আর 4 যোগ করলে 10, তো 10 /2 হোল স্কয়ার। তারপরে মাইনাস। তো এইখানে যদি আমরা তাকাই যে x, এখানে x একটা, তারপর এখানে 6, এখানে x + 6 যেভাবে সেভাবে রাখবো। তারপরে -3 এটা গুণ করবো, তারপর -x -4 প্লাস মাইনাসে মাইনাস, তো -4। তো এখানে আমরা কিন্তু x এর সাথে x কাটতে পারি, অর্থাৎ যেহেতু একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, এই x সাথে x কাটা যাবে। তারপর তো কি 6 - 4, এটা যদি আমরা বিয়োগ করি তো 6 থেকে 4 বিয়োগ করলে 2, তারপর এখানে /2 যেভাবে সেভাবে থাকবে। তো এখানে আবার কি আছে? এখান থেকে আমরা 2 কমন নিই, তাহলে 2 × 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে শুধু থাকবে x, আবার 5 10 থেকে 2 কমন নিলে তাহলে থাকবে কি 5। তো এখানে এটার সাথে আমরা এটা কাটতে পারি, যেহেতু একটা উপরে একটা নিচে 2, আবার এখানে এটার সাথে এটাও কাটতে পারি। তারপর আমরা আলটিমেট রেজাল্টটা কি থাকে? এখানে 2 সাথে 2 ধরে আমরা কাটাকাটি করি তাহলে 1 থাকবে, আর এখানে কি x + 5 যেভাবে সেভাবে থাকবে। তো আমরা লিখতে পারি x + 5 হোল স্কয়ার, তারপরে মাইনাস 1 উপরে একটা হোল স্কয়ার দিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ 1 উপরে যদি আমি 10 কিউবে দেই, 1 উপরে যদি আমি 100ও দেই তাহলে কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে 1 উপরে যে যতই পাওয়ার হোক না কেন তার আলটিমেট রেজাল্ট হবে কিন্তু 1 এ। এখন আমাদের দুইটা বর্গের আকারে কিন্তু প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে x + 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বা 1 স্কয়ার। কিন্তু আমাদের বলতেছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব, তো আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছি। তো এটাই আমার অ্যান্সার। তো আশা করি তোমরা 13 নং এবং 14 নং অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা 15 নং অঙ্কে চলে যাব। 15 নং অঙ্কে বলা হয়েছে যে a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴ ইকুয়াল 8 এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 4 হলে ক নাম্বার বলা হয়েছে যে a প্লাস a² প্লাস b² মান কত, আবার খ নাম্বার বলেছে ab মান কত। আমার দুইটা রাশি মান জানতে চেয়েছি এবং দুইটা রাশি মান দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে লিখে ফেলবো। দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস b² b⁴ ইকুয়াল 8, আবার a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 4। তো এইটুকু লেখার পর আমরা দেওয়া আছে দিয়ে প্রথম রাশিটা আবার লিখবো যে a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴ ইকুয়াল। এবার আমরা এখানে তাকাই যে আমরা এটাকে একটু ভেঙে লিখবো। এখন আমরা এই রাশিটা একটু ভেঙে লিখবো, অর্থাৎ a⁴ কে আমরা লিখতে পারি a² b² হোল স্কয়ার, তারপর b⁴ কে আমরা লিখতে পারি b² প্লাস b হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। তো এখন আমার মাঝখানে কি আছে a² প্লাস b², এটাকে আমরা a প্লাস যেভাবে থাকবে এখানে a² প্লাস b² আমরা ডাবল করে লিখবো, অর্থাৎ 2 × a² প্লাস b²। যেহেতু আমার এখানে একটা বেশি লিখেছি, আমার ছিল কয়টা একটা, তো আমি একটা মাইনাস করে দেবো, তো মাইনাস a² প্লাস b²। আমার হিসাব কিন্তু সমাধান, অর্থাৎ আমি এখানে একটা বেশি লিখেছি এই জায়গায় এবং একটা এখানে বিয়োগ করে দিয়েছি। তারপরে 8
ইকুয়াল 8। এখন যদি আমরা এখানে তাকাই যে এ স্কোয়ার, এই পুরোটাকে এ স্কোয়ারকে যদি আমি এ ধরি, আবার বি স্কোয়ার যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের মধ্যে পড়ে। এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে। তো আমরা লিখবো যে এই কাকে দিয়েছিলাম এ স্কোয়ারকে এ, আর বি কাকে দিয়েছিলাম বি স্কোয়ারকে, তো আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এই মাইনাস এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমি ব্র্যাকেট আকারে লিখতে পারি এ বি হোল স্কোয়ার। এখন যদি এখানে তাকাও, এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে, এটা হচ্ছে এটা পুরোটাকে আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী পড়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি এখানে তাকাই যে আমি এ প্লাস বি লিখি, এখানে আমরা এই কী ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার, যেহেতু সূত্রটা ছিল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এই কাকে ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এ প্লাস এ বি কাকে দিয়েছিলাম এ বিকে, তো আমরা এ বি লিখলাম। তারপরে অনুরূপভাবে এ মাইনাস বি, যেহেতু এই যেটা আছে এটাই লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এ মাইনাস এ বি লিখলাম। লেখার পরে আমরা কিন্তু এখানে যদি তাকাই যে আমার এই জায়গাটার মান কিন্তু দেওয়া আছে, এই জায়গাটার মান কত 4, তো আমরা লিখলাম 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল 8। তো আমরা এটা 4 ইন্টু এটা লিখতে পারি, তারপর ইকুয়াল 8 লিখলাম। তো এখানে যদি 4 দ্বারা এটা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মানটা কত আসে, এটার মানটা হচ্ছে 2, অর্থাৎ 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, তাহলে এটার মানটা হচ্ছে কত 2। এখন আমরা এটাকে 1 নং ধরবো এবং এটাকে আমরা 2 নং ধরবো, অর্থাৎ 1 নং এবং 2 নং যোগ করলে আমরা একটা মান পাবো, তারপর আবার রাশিটা চেঞ্জ করে আবার যোগ করলে আরেকটা মান পাবো। তো আমরা যদি প্রথমটা লিখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা এটা যেভাবে সেভাবে লিখলাম। তারপরে যেহেতু যোগ করবো প্লাস, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তো আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তো আমরা লিখলাম। তারপর যেহেতু এখানে 4 এখানে 2, তারপর লিখলাম ইকুয়াল 4 প্লাস 2, যেহেতু যোগ করতেছি। তো এখানে যদি তাকাই যে আমার এ স্কোয়ার কাটা 2টা, আবার এখানে এ বিটা কিন্তু কাটা যায়, এ বি এখানে একটা প্লাস একটা মাইনাস, তো আমার এ স্কোয়ার 2টা বি স্কোয়ার 2টা, তো আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার এ স্কোয়ারও 2টা বি স্কোয়ার 2টা, আমরা একসাথে 2টো কমন নিয়ে নিলাম। এখানে 4 সাথে 2 যোগ করলে কত 6, তো আমরা 6 লিখলাম। এখানে আবার 2 দ্বারা উপরকে ভাগ করি, তাহলে আমার অ্যান্সারটা কত আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তো এটি হচ্ছে আমার একটা অ্যান্সার, অর্থাৎ আমরা ক নাম্বারটা কিন্তু পেয়ে গেছি, ক নাম্বারটার অ্যান্সার কত 3। এখন যদি আমরা খ নাম্বার অ্যান্সারটা পাই, যে খ নাম্বারটার অ্যান্সারটা পাওয়ার জন্য আমরা কী করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মাঝে 3 পেলাম, এটাকে আমরা 2 নং বা 1 নংয়ে বসাবো। তো ধরলাম আমি এটাকে 2 নংয়ে বসাবো। 2 নংয়ে যদি আমি বসাই, তাহলে আমরা লিখতে পারি যে এই রাশিটা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান প্রত্যেকটার মান হচ্ছে 3, তো আমরা এটার পরিবর্তে আমরা 3 লিখবো, আর এ বির মানটা আমরা জানতে হবে, তো আমরা লিখতে পারি 3 মাইনাস এ বি, যেহেতু আমার এ বি মানটা জানা নেই, তো আমার এ বি মানটা জানতে হবে। তারপর ইকুয়াল টু। এখন যদি আমি এ বিটাকে ওইদিকে নিয়ে যাই, 3 সাথে 2 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে এ বি ইকুয়াল 1, অর্থাৎ এইভাবে হয় যে এ বি ইকুয়াল 3 মাইনাস 2 ইকুয়াল 1। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আমরা 15 অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মানটা কীভাবে বের করতে হয়। তো আশা করি তোমরা আমি যতগুলো গাণিতিক অঙ্ক করেছি 3.1-এর সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে অথবা ফেসবুক পেজে নক করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।